রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। প্রায় 700 একর জমির উপরে প্রতিষ্ঠিত ক্যাম্পাসের চারিদিকে সবুজে ঘেরা শালবন, ফুলবাগান, লেক আর ঝিলের সমন্বয়ে গড়ে উঠেছে অনন্য জীববৈচিত্র্য, যে কারণে এটির অপর নাম প্রাণ প্রকৃতির বিশ্ববিদ্যালয়। প্রতি শীতে হাজারো পরিযায়ী পাখির আগমনে এই ক্যাম্পাস পরিণত হয় পাখির অভয়ারণ্যে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। বৃক্ষ নিধন, ঝোপঝাড় পরিষ্কার আর অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে নষ্ট হচ্ছে পাখি ও প্রাণীর আবাসস্থল। রক্ষণাবেক্ষণের অভাবে ভরাট হচ্ছে লেকগুলো, ফলে আগের মতো আর দেখা যাচ্ছে না বন্য প্রাণীদের আনাগোনা। আমাদের একটা বড় অংশ জলাশয় সেটা হারিয়ে যাচ্ছে, লেকগুলো ভরাট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবুজ আচ্ছাদিত যে এলাকাগুলো সেগুলোও হারিয়ে যাচ্ছে। 10-12 বছর আগেও মাঠে বুনো খরগোশ খেলতো, আর এখন একটা খরগোশও নেই, তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে। 2-1 বছর আগেও আমরা গাছে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি দেখতাম, এখন আর দেখা যায় না বললেই চলে। এমনকি এখন গভীর রাতে এই ক্যাম্পাসের পথ ধরে হাঁটলেও আপনি তক্ষকের ডাক খুবই কম শুনতে পাবেন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ বিচরণ আর নির্মাণ কাজ চলার কারণে শান্ত পরিবেশ হারিয়ে যাচ্ছে। গাছ কাটার ফলে বন্যপ্রাণীরা তাদের আবাসস্থল ও খাদ্য সংগ্রহের উৎস হারাচ্ছে। পরিসংখ্যান বলছে, গত 1 দশকে দেশীয় প্রজাতির পাশাপাশি পরিযায়ী সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। হাঁস আর খয়রা পাখি শীতকালে ঝাঁকে ঝাঁকে ঝিলে ভিড় করত, সেই দৃশ্য অনেকটাই এখন বিরল। বহিরাগতদের অনেক বেশি অবাধ বিচরণ জাহাঙ্গীরনগরে থেকে থাকে সব সময়। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হিসাবে আমাদের ক্যাম্পাসের পরিবেশ নিয়ে যেভাবে ভাবি, অবশ্যই বহিরাগত একজন কখনোই সেভাবে ভাবে না। পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি পুরোপুরি হুমকির মধ্যে পড়বে। ক্যাম্পাসে আমাদের এই অঞ্চলগুলো থেকে আসলে একসময় যে প্রাণীগুলো ছিল সেগুলো আসলে অনেকগুলোই হারিয়ে যাচ্ছে। তার মধ্যে গত 2-3 বছর আগে আমরা এখানে বাগদাসেরই 3টা প্রজাতি পেতাম। একটা হচ্ছে ছোট বাগদাস, তাল খাটাস এবং বড় বাগদাস। তার মধ্যে এখন আসলে আমরা একটাই পাচ্ছি, যেটাকে আমরা বড় বাগদাস বলি। ছোট খাটাসটা ঠিক আসলে হারিয়ে যায়নি, তবে এত সংখ্যায় কমে গিয়েছে তারা হয়তো এই অঞ্চল থেকে আসলে ছেড়ে আরো নদীর কাছগুলোতে চলে যাচ্ছে। বর্তমানে আসলে আমরা যেটা দেখছি যে অতিরিক্ত কনস্ট্রাকশন, মানুষ এবং আমাদের যে দূষণ, এটা এত পরিমাণে আসলে বেড়ে গিয়েছে যে ওদের হ্যাবিটেটগুলো র্যাপিডলি ডিক্লাইন করছে। যারা শহরের পরিবেশ থেকে এই প্রতিষ্ঠানে এসেছেন প্রথমবারের মতো, তাদের কাছে এখনো মনোমুগ্ধকর জাবির পরিবেশ। আলটিমেটলি আমাদের বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীরনগর প্রাণ প্রকৃতির দিক সেরা, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের এখানে ফাল্গুন আসলে আমরা কৃষ্ণচূড়ার বাহার থেকে শুরু করে ওই পদ্মফুলের লেক আমাদের জহির রায়হানের পাশে, কিংবা আমাদের চৌরঙ্গি মোড়ের পদ্মফুয়ারা লেক, তারপর হচ্ছে আমাদের যে ক্লাসিয়া রেনিজেরা ফোর্টে। তো আলটিমেটলি এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। অতিথি পাখি আসে, যেটা হচ্ছে আলটিমেটলি ইদানিংকালে অনেক কমে আসছে। এটা হয়তো বা প্রশাসনিক ভবনের জন্য কিংবা যে কোনো অবকাঠামোগত নির্মাণের জন্য আলটিমেটলি আমাদের গাছগুলো কাটা পড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে আমরা আস্তে আস্তে এর পরিমাণটা অনেক সময় কমে যেতে আমরা দেখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কি অবস্থা জানতে চেষ্টা করি প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষকের কাছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহ দেখাননি কেউ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশবাদীরা বলছেন, জরুরি ভিত্তিতে মাস্টার প্ল্যান প্রণয়ন, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল রক্ষায় কঠোর নীতিমালা প্রয়োজন। অন্যথায় প্রাণ প্রকৃতির বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের যে স্বতন্ত্র পরিচয় বহন করে তা হয়তো অচিরেই হারিয়ে যাবে। আল আমিন, কালের কণ্ঠ।